অতীত জামানার একটা ঘটনা আমাদেরকে নবীজি শোনাইছে, মন দিয়ে শোনেন। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি মনে মনে নিয়ত করছে, লা তাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আজকে রাত্রে সদকা করব, এই নিয়ত করছে একটা লোক। করার পর ফাখরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদিস সারিকিন, একজন চোরের হাতে সদকা দিস। সদকা নিয়ে বের হইছে, একজন চোরকে দিছে সদকা। তো এই লোকটা চোরে সদকা দেওয়ার পর বাসায় আসছে, আসার পর রাতের বেলা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো, রাতের বেলা একজন চোরকে সদকা করা হয়েছে। ওই লোকটা যখন এই কথা শুনলো, শোনার পর ওই লোকটা বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, আল্লাহরে বললেন, আল্লাহ তোমার প্রশংসা, আমি একজন চোরকে সদকা করলাম, আমার তো জানা নাই, আমি নিয়ত করলাম লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আজকে রাত্রে আমি আবার সদকা করব। রাতের বেলা সদকা নিয়ে বের হয়। ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, দ্বিতীয় রাতে একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিস। প্রথম দিন চোর, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারী, যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায়, এমন একজন নারীকে দ্বিতীয় দিন সদকা করছে। রাতের বেলা লোকটা ঘুমায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, রাতের বেলা একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করা হয়েছে। ওই লোকটা এবার আল্লাহ দিয়ে তাকায় বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, মাবুদ তোমার প্রশংসা, আমার তো জানা নাই, আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সদকা করব। রাতের বেলা লোকটা সদকা নিয়ে বের হয়। রাতের বেলা সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গনিহিন, 3 নাম্বার দিন একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এক ধনী মানুষ রাতের বেলা টাকার টেনশনে রাস্তায় হাঁটতেছে, এত টাকা পয়সা, রাতে টেনশনে ঘুম হয় না। এই ব্যক্তি কি করছে, রাতের বেলা রাস্তায় একজন লোকরে দেখছে, ওই বেটার হাতে সদকা দিয়ে দিস। ধনী মানুষও চিন্তা করতেছে ঘটনা কি, আমারে কি দিল, এ বুঝতেছে না, এ কিন্তু সদকা দিয়ে গেছে, মনে করছে ভিক্ষুক টিকুক রাত্রে হাঁটতেছে, দিয়ে দিস। রাতের বেলা ঘুমায় গেছে। সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, লোকটার কি সমস্যা। প্রথম দিন চোরের সদকা দিস, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে সদকা দিস, তৃতীয় দিন এমন একজনকে সদকা দিয়েছে যাকে সদকা দেওয়া কোনো মতেই ঠিক না, একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এবার এই লোকটা আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা গানিয়িন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আজকেও আমি জানতাম না আমি কাকে সদকা করলাম। প্রথম দিন একজন চোরকে দিলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে দিলাম, তৃতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম। আজকে আমার সদকা করার মতো অর্থ নাই, থাকলে আমি আবার আজকে সদকা নিয়ে বের হতাম। রাতের বেলা লোকটা ঘুমায় যায়। ফাউতিয়া ফাকিল আলাহ, স্বপ্নে তাকে বলা হয়, আম্মা সাদাকাতুকা আলা সারিক, প্রথম দিন যে তুমি চোরকে সদকা করলা, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, তোমার টাকা পেয়ে এই লোকটা আর চুরি করবে না, হয়তো এমন নিয়ত করবে। দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারীকে তুমি সদকা করলা, ফালা আল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, এই নারীটা টাকার লোভে মূলত তার সতীত্ব বিক্রি করত। তোমার সদকার টাকা পাওয়ার পর নারীটা হয়তো চিন্তা করবে, আমি তো টাকার জন্য আমার সতীত্ব বিক্রি করতাম, টাকা তো কিছু পেয়ে গিয়েছি, আমি কেন আবার আমার নিজের সতীত্ব বিক্রি করব। 3 নাম্বার দিন ধনীকে সদকা দিলা, ফলে আল্লাহু আইয়াতাবিরা, ধনী মানুষটা হয়তো উপদেশ গ্রহণ করবে, আহারে কতদিন যাকাত দিলাম না, সদকা করলাম না, আজকে একজন মানুষ গরিব ভাইবা আমাকেই সদকা দিয়ে গেছে, উপদেশ গ্রহণ করে এখন থেকে সে তার সদকা দিবে। স্বপ্নে জানায়া দেওয়া হয়, আমল আল্লাহর জন্য তুমি করেছিলা, কার কাছে দিয়েছ তোমার জানা নাই, আল্লাহ তোমার 3টা সদকা কবুল করে নিয়েছে। তাহলে আমাদের ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ কবুল করে নেবেন। আচ্ছা, বুখারী শরীফের আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে, এটা মজার হাদিস। হাদিস নাম্বার 1422, মানে আগেরটা ছিল 1421, এটা 1422। এই হাদিসের ঘটনাটা বাপ ছেলে দাদা, ছেলে বাবা দাদা, ছেলে বাবা দাদা, বাকি হাদিসের পুরা ঘটনাটা হবে বাপের আর ছেলের কেন্দ্র করে, বাকি দাদার নামটাও আসবে। দেখেন কি কয়, ছেলের নাম মান, মিম আইন নুন, মান, মান কি নাম?
মাআন। বাপের নাম ইয়াজিদ, বাপের নাম ইয়াজিদ, দাদার নাম আখনাস। এই মান ইবনে ইয়াজিদ বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি ওয়া জাদ্দি, আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম, আমার বাবা বায়াত হলেন, আমার দাদাও বায়াত হলেন। বায়াত হওয়ার পর ফাখতাবা আলাইয়া, আল্লাহ নবী এক বেটারে বললেন, তোমার মেয়েটা এই ছেলেটার কাছে বিয়ে দাও। নবী নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে আমার সাথে ফানকাহানি বিয়ের ব্যবস্থা করে দেয়। তো বিয়ে হওয়ার পর আমার আব্বা ধনী মানুষ, আমি গরিব মানুষ, বাপে ধনী ছেলে গরিব, আলাদা হয়ে গেছে আর কি, ছেলে গরিব বাপে ধনী। তো বাপে কি করছে, ওনার আব্বার নাম কি ইয়াজিদ, কানা আবি ইয়াজিদ আখরাজা দানারি ইয়াতাসাদ্দাকু বিহা, বাবা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হইছে সদকা করার জন্য গরিব মানুষরে। ফাওয়াদাহা ইনদা রাজুলিন ফিল মসজিদ, মসজিদে গেছে, যাওয়ার পর এক ব্যক্তির হাতে দিয়ে বলল, তুমি এক কাজ করবা, এই সদকাগুলা যাদেরকে যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিবা। স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে। ছেলে বলেন, ফাজিতুহু, আমি ওই ব্যক্তির কাছে গেলাম। কার কাছে? আব্বা যার কাছে স্বর্ণ দিয়ে, আমি গরিব মানুষ, আমি যাওয়ার পর বললাম, আমারে দেন। কার সৎকা? মূলত সৎকাটা কার? বাপের। বাপে দিয়েছে একজন, আমারে দেন, নফল সৎকা। তুমি ওনারে দিছে, ছেলেরে দিছে। দেওয়ার পর ফাতাইতুহু বিহা, আব্বার কাছে আসছি স্বর্ণ নিয়ে। আমার আব্বা স্বর্ণ দেখি কয়, কি ব্যাপার, এই স্বর্ণ তোমার কাছে কেন? আব্বা আপনারা দিতে বলছেন। আর তুমি কেন? ওয়াল্লাহি মা ইয়াকা আরাদতু, আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করি নাই। আব্বা আমি তো গরিব মানুষ, সমস্যা কি? নফল সৎকা, আমি তো। জাকাত কিন্তু দেওয়া যাবে না, জাকাত ছেলে বাবাকে, বাবা ছেলেকে দেওয়া যায় নাই, এটা কিন্তু নফল সৎকা, মাথায় রাখবেন। আব্বা একটু নবীজির কাছে যাই, চলেন দুজন। চলো। নবীজির কাছে গেছে। কথা বুঝে আসছে তো আপনাদের? নবীজির কাছে যাওয়ার পর ফাখাসামতু ইলা রাসূলিল্লাহ, আমি নবীজির বললাম, হুজুর এমন এমন ঘটনা। আল্লাহ নবী কয়, ইয়াজিদ লাকা মা নাওয়াইতা, তুমি সৎকার নিয়ত করেছো? কয় হ্যাঁ। কয় তুমি নিয়ত অনুযায়ী সওয়াব পেয়ে গেছো। ছেলেকে ডাক দিয়ে বললেন, ওয়ালাকা মা আখাস্তা, তোমার বাবার সৎকা করা স্বর্ণগুলা তুমি নিয়েছো? কয় হ্যাঁ। কয় যাও, এগুলা তোমার। তাহলে নিয়ত করছে, সৎকা কবুল হয়ে গেছে। আর ওইদিকে ছেলে নিছে। আল্লাহ নবী কয়, বাপের কাজ বাপে করছে, তোমারটা তুমি করছো। তুমি গরিব মানুষ হিসাবে অন্তে সৎকা আনছো, তোমার বাবা ওই লোকের দিছে গরিব মানুষকে সৎকা করতে, তোমার বাবা নিয়ত অনুযায়ী সওয়াব পেয়ে গেছে, আর তুমিও গরিব মানুষ হিসাবে যেগুলা গ্রহণ করছো এটার মালিক তুমি হয়ে গেছো। তাহলে এবাদত শুদ্ধ হবে যদি এই এবাদতটা একমাত্র কারে সন্তুষ্ট করার নিয়ত থাকে, আল্লাহ, না হয় কিন্তু এবাদত কবুল হবে না। আচ্ছা, আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, মজার হাদিস, বুখারী শরীফের 2272 নম্বর হাদিস, 2272। এই হাদিস আপনারা অনেক সময় শুনছেন হয়তো, আজকে একটু শোনেন। ইনতালাকা সালাসাতু রাহতিম মিম্মান কানা ক্বাবলাকুম, আল্লাহ নবীর আল্লাহ নবী বলেন, অতীত জামানার 3 ব্যক্তির ঘটনা আমাদেরকে শোনায়। নবীজি বলেন, অতীত জামানায় 3 ব্যক্তি রাতের বেলা বের হয়, বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে। তারা 3 জন চিন্তা করলো, কি করা যায়, এত রাত বাসায় যাওয়া সম্ভব না, কোথাও আমরা রাতটা কাটাই, কাটানোর পর সকালবেলা আমরা বাসায় দিয়ে রওনা করব। যে নিয়ত, ফাআউল মাবিতা ইলা গারিন ফাদাখালুহু, একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটানোর জন্য। গুহায় ঢুকার পর তাদের নিয়ত, আজকে গুহার মধ্যে রাতের ঘুমায় আমরা কাটায় দিব, সকালবেলা আবার বাসায় রওনা করব। গুহায় ঢুকছে। ফানহাদারাত সখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর আসছে, আসার পর ওই গুহার মুখে আইসা পড়ছে। ফাসাদ্দাত আলাইহিমুল গার, পুরা গুহার মুখটা পাথর বন্ধ করে দিস, পুরা গুহার মুখে পাথর। বেশি সময় স্থায়ী হয়ে গেলে মারা যাবে, অক্সিজেন যাবে না, খানা টানা তো কিচ্ছুই নেই, কেউ জানবে না, মারা যাবে। এই 3 জনে চিন্তা করতেছে, ইন্না লিল্লাহ, এখন কি হবে। ফাকালু, 3 জন পরামর্শে বসছে। এটা মন দিয়ে শুনেন, আপনাদের সারা জীবনের জন্য, নিজেরা হয়তো শুনছেন কিন্তু আজকে এটা আমলের, প্রত্যেক দিনে আমলটা করতে পারেন। তারা 3 জন যে কথাটা বলছে, এটা আমার আর আপনারও কথা হবে আজকে থেকে। 3 জনে বলতেছে, লা ইউনজিকুম মিন হাদিহিস সখরা ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম, এই পাথর নামক বিপদ থেকে কোন জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না, একমাত্র আমাদের জীবনের খাঁটি কোনো আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, ওই দোয়ার বদৌলতে আশা করা যায় এই পাথর আল্লাহ সরায়া দিবেন। তাহলে আপনারা জীবনে ভালো কিছু কাজ করছেন, আসি নিশ্চিত, তো মাঝে মাঝে আল্লাহরে বলবেন, আল্লাহ ওই দিন ওই কাজটা আমি তোমারে খুশি করার জন্য যদি কইরা থাকি, তো মাবুদ আমার এই আশাটা তুমি পুরা করো। এই